কান্তা মনে হতো মরে যায়। ডিভোর্স কেন হলো? মুখ খুললেন এবার অভিনেত্রী তিয়াশা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। তিয়াশা লেপচাকে আমরা দেখেছি কৃষ্ণকলিল ধারাবাহিকে অভিনয় করতে। তিয়াশা আর সুবানের সম্পর্ক শেষ হওয়া নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। তিয়াশা আর সুবানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছেন, আর সুবানকে ছেড়ে দিলেন, এরকম কমেন্ট শুনলেই অভিনেত্রী কতটা কষ্ট পেতেন সে কথা এবার খোলসা করলেন তিনি। তিয়াশা আর সুবানের সম্পর্কে প্রথম দিকে সবকিছু ভালো ছিল, কিন্তু পরে তাদের সম্পর্কের মধ্যে জায়গা করে নেয় সন্দেহ, অবিশ্বাস, ইগো, তার পরিণয় বিচ্ছেদ। স্বামীর হাত ধরেই উঠলে আর তাকেই ছেড়ে দিলে, কমেন্ট বক্সে যখন এরকম কমেন্ট পড়তো কিংবা কাছের মানুষেরা যখন বিচ্ছেদ নিয়ে এরকম কথা বলতো, তখন অভিনেত্রী ভেঙে পড়তেন। এ বিষয়ে অভিনেত্রী সাম্প্রতিক এক নিউজ পোর্টালে জানিয়েছেন, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি আমার স্বামীর হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছি। অ্যাকশন, কাট, লাইট, ক্যামেরা ও সব শিখিয়েছে, এগুলো এখনো আমার কাজে লাগছে, আর সেই কারণেই সুবানকে ধন্যবাদ জানাতে চাই। তবে ছেড়ে দিয়েছে কথাটিতে আমার আপত্তি আছে। অভিনেত্রী জানিয়েছেন, ছাড়া ধরার আমি তো কেউ নই। বিচ্ছেদ তখনই হয় যখন দুজনের সম্মতি থাকে। এখন যখন হাসপাতালে যাই তখন আমার চোখে পড়ে ওই বাড়ির বউটা বিষ খেয়েছে, সেই বাড়ির বউয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কেন জানেন? আমরা যতই 4G 6G ব্যবহার করি না কেন, অনেকের মানসিকতা কিন্তু এখনো সেই 2Gতেই পড়ে রয়েছে। শোনা যায় প্রথম দিকে দুজনের সম্পর্কের মধ্যে সব ভালো ছিল, তবে আস্তে আস্তে তিক্ততা আসতে শুরু করে দুজনের রিলেশনে। সন্দেহ, অবিশ্বাস, সর্বোপরি ইগো ঘর করে তাদের সম্পর্কের মধ্যে, আর তারই পরিণয় বিচ্ছেদ। তিয়াশার কথায় সবাই কিন্তু মেয়েটাকেই বিচার করে। এই নীতি পুলিশদের জন্য সমাজ আজ এত পিছিয়ে কেন? মেয়েদের এত দোষারোপ করা হয়। সবাই কি সবটা জানে? তাই নিজেদের সিদ্ধান্ত নিজের নেওয়ার অধিকার সকলের আছে। আমার খুব খারাপ লাগে জানেন, অনেক কাঁদতাম, খেতাম না, মরে যেতে ইচ্ছে হতো। মনে হতো কেন আমাকে এইভাবে বলছে। তবে পরে অনেক ভাবলাম, তাদের জন্য এত কষ্ট পাবো? তারা তো আমাকে খেতেও দেবে না, পাশেও থাকবে না। জনপ্রিয় সংবাদ মাধ্যমে আগে অভিনেত্রী জানিয়েছিলেন, আমি ওর হাত ধরে এসেছি এই শোবিজে, ওর হাত ধরেই চেয়েছি সবটা। কিন্তু দিন যত গেল সব কিভাবে বদলে গেল সেটা আমি নিজেও জানি না। কৃষ্ণকলির সেটে এসেও কি করেছে সেটা সুবানকে প্রশ্ন করা হোক। আমি চেষ্টা করেছিলাম, বেরিয়ে আসতে চাইনি, কিন্তু আর কত কম্প্রোমাইজ করব? আসলে ওই যে বললাম আমি খুশি আছি, সেটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। একটা মানুষ 1 বছর ধরে একটু শব্দটাও করলো না, এখন হঠাৎ করে ব্যক্তিগত কথা নিয়ে এত সরব কেন? সুবানের পর ফের সম্পর্কে জড়িয়েছিলেন তিয়াশা, এরকমই শোনা যায় টলেপাড়ায় কান পাতলে, যদিও সেই প্রেমও টেকেনি। বর্তমানে দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায় অভিনেত্রীকে। আশা করব খুব শীঘ্রই নতুন কোনো প্রজেক্টে অভিনেত্রীকে আমরা আবার দেখতে পারবো টিভির পর্দায়। বিনোদন জগতের আর অনেক খবর নেই, জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।